নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন, বললেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতার আহ্বান। শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্যের পায়তারা করছে একটি মহল, মন্তব্য ফখরুলের। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। গণভোট নিয়ে সংশয় দূর করতে হবে সরকারকে, বললেন গোলাম পরোয়ার। দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। সকাল 10:30টায় আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই সংলাপ শুরু হয়। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার বলেও জানান সিইসি। এর আগে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সংলাপ অনুষ্ঠিত হয়। আর দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত ইসি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে ইসি। শেখ হাসিনার রায় নিয়ে দেশে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এ সময় মির্জা ফখরুল জানান, কিছু মহল পরিকল্পিতভাবে দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চায়। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করেন বিএনপি। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে যেটা তাদের মত এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত করে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। এ সময় মির্জা ফখরুল বলেন, সারা জীবন মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন ভাসানী। আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বই পড়া উচিত, তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত। শেখ হাসিনার রায়কে ঘিরে দেশের মানুষ আতঙ্কগ্রস্ত বলেও জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে, এই নিয়ে একটা চরম একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। হতাশা ও অনিশ্চয়তা থেকে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে তা আরো খারাপ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে। রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় তিনি দাবি আদায়ে 8 দলের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে সেগুলো প্রধান উপদেষ্টাকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগেই গণভোট আয়োজনের যৌক্তিক কারণ 8 দলের পক্ষ থেকে বলা হয়েছিল,
তারপরও প্রধান উপদেষ্টা তার ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কথা বলেছেন। এই কারণে জনমনে সংশয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই সংশয় সরকারকেই দূর করতে হবে। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে আর্মি অর্ডিন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডিন্যান্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। এবার দেশের বাইরের খবর। লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে 4 জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে দেশটির রেড ক্রিসেন্ট এই তথ্য জানায়। সংগঠনটি জানায়, বৃহস্পতিবার রাতে আল খুমসের উপকূলে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ জন অভিবাসী, তাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন ছিলেন, এর মধ্যে 2 জন মিশরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক ছিলেন। তাদের মধ্যে 8 জন শিশুও ছিল। তবে দুর্ঘটনা কবলিত 2 নৌকায় থাকা 95 জনের মধ্যে বাকি 91 জনের সবাইকে জীবিত উদ্ধার করা গেছে কিনা এই বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি। গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। শনিবার রাত 2:30টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের 12তোপা বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংক মাওনা বাজার শাখার ব্যবস্থাপক রেহেনা বেগম জানান, রাত 2টার দিকে 7-8 জন যুবক পরপর 3টি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। একটি পেট্রোল বোমা সীমানা প্রাচীরের ভেতর ও 2টি বোমা সীমানা ঘেঁষে বিস্ফোরিত হয়। এতে সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিক ও বিএম কলেজ ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। শিক্ষার্থীরা জানায়, একটি বাসে করে বরিশাল বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী নথুল্লাবাদে এসেছিলেন। ভাড়া দেওয়ার সময় তার অর্ধেক ভাড়া দিতে চেয়েছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পরিবহন শ্রমিকদের সাথে তাদের বাকবিতণ্ডা হয় এবং ঘটনার এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের মারধর করেছেন পরিবহন শ্রমিকরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কারবালা মোড়ে সড়ক দুর্ঘটনায় মংলু নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পাওয়ার টিলার অতিক্রমের সময় চাকা খুলে গিয়ে টুলির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মংলু মর্দানা নোয়াপাড়ায় মৃত কসিমউদ্দিন উদ্দিনের ছেলে। মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা সূচনা এন্টারপ্রাইজের মালিক গোলাম কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, গত 12 নভেম্বর চাঁদপুর মতলবে কোস্টগার্ড কর্তৃক স্পিড বোট সহ 5 জনকে আটক করে মামলা দেওয়া হয়। সেখানে গোলাম কিবরিয়া মিয়াজিকে আসামি করা হয়। এছাড়া সূচনা এন্টারপ্রাইজের ম্যানেজার গণেশ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম মুহিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলার তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সৈয়দ মোনাওয়ার বখত রিহার সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৈয়দ রেজাউল কামাল
ওয়াসির। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন মাওলানা হাফেজ মুফতি নেসার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তেহারি। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর, মাওলানা আমজাদ হোসেন জালালি সহ আরও অনেকেই। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ মাথা চারা দিয়ে উঠতে পারে, তাই সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী সায়েদুল আলম বাবুল। গাজীপুরের কোনাবাড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম রবির সভাপতিত্বে মতবিনিময় সভায় সঞ্চালনা করেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন। গাজীপুরের কাপাসিয়া আধুনিক পদ্ধতিতে ইক্ষু চাষে জীবাণু সারের গুরুত্ব ও ব্যবহার শীর্ষক চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বারিসাবো ইউনিয়নের নয়ানগর এলাকায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর কবির উদ্দিন আহমেদ। এছাড়াও জলবায়ু প্রাকৃতিক সম্পদ বিভাগের সিনিয়র বিশেষজ্ঞ ডক্টর মনোয়ার করিম খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নীলুফার ইসলাম, প্রকল্প পরিচালক ডক্টর খন্দকার মহিউল আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জে মাঠ দিবস পালিত হয়েছে। রবি মৌসুমে এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় উচ্চ মূল্য ফসল চাষ করতে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরেজমিন উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের আব্দুল ওয়াদুদ, শিবগঞ্জ কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান সহ আরও অনেকেই। পণ্য পরিবহন নীতিমালা ২০২৪ বাস্তবায়ন নৌ পরিবহন অধিদপ্তরের পক্ষপাতমূলক আচরণ, ফ্যাসিস্ট সরকারের আমলের সিন্ডিকেট, বিডব্লিউটিসির চলমান সংকট নিরসন, বকেয়া ডেমারেজের ২১১ কোটি টাকা সহ চলমান সমস্ত ভাড়া পরিশোধ করা সহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নের এবং জাহাজ মালিকদের ন্যায্য দাবি করছি। এই সমস্যা সমাধান করা না হলে স্টাফের বেতন ও অন্যান্য খরচ দিয়ে জাহাজ চালানো সম্ভব হবে না। তাই আগামী ১৫ দিনের মধ্যে সমাধান করতে হবে। এবার বাণিজ্য সংবাদ। আকিস বোর্ড ও আকিস ডোরের আয়োজনে বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। নেপালে আকিস বশির গ্রুপের শীর্ষ দুই ব্র্যান্ড আকিস বোর্ড এবং আকিস ডোর দেশের বোর্ড ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো সফলভাবে আন্তর্জাতিক বিজনেস কনফারেন্স আয়োজন করার মাধ্যমে অর্জন করেছে নতুন এক মাইলফলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিস বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, হেড অফ সেলস মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকেই। বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের ভবিষ্যৎ নেতৃত্বকে ক্ষমতায়নের লক্ষ্য রেখে একটি লিডারশিপ ও নলেজ শেয়ারিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিজিএমইএ ভবনে এই আয়োজনের উদ্দেশ্য ছিল জ্ঞান বিনিময়, নেতৃত্ব উন্নয়ন এবং শিল্পে টেকসই অগ্রগতিকে কেন্দ্র করে ইতিবাচক আলোচনা করা। দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে আগত পেশাজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬ শতাধিক গ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথি ছিলেন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও ভিদিয়া অমৃত খান।
আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন, বললেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতার আহ্বান। শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্যের পায়তারা করছে একটি মহল, মন্তব্য ফখরুলের। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। গণভোট নিয়ে সংশয় দূর করতে হবে সরকারকে, বললেন গোলাম পরোয়ার। দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।